নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল চলুন রান্না করি। দেখুন আজকে নিয়েছি আমি তেলাপিয়া মাছ। এটা আজকে আমি শীতের সবজি দিয়ে রান্না করব মাছটা। দেখুন এখানে আমার মাছ আছে 1 কিলো, আর এখানে আমার সবজি আছে। দেখুন এটা গাজর, আলু, সামান্য অল্প হাফ ক্যাপসিকাম আর বিনস আছে, তো আছে একটু অল্প বিনস আছে, আর এখানে পেঁয়াজ। দেখুন ছোট সাইজের 2টো পেঁয়াজ। এবার দেখুন আমি এই সাইজটা কত বড় করে কেটেছি বিনসের, আপনারা এইভাবে কেটে নেবেন। বন্ধুরা দেখুন এটা তেলাপিয়া মাছ আছে, আর তার সঙ্গে একটা ভোলা মাছও আছে। দেখুন এবার আমি এটা ভেজে নিই, আমি 5 মিশালি সবজি দিয়ে এটা রান্না করব। আমার কড়াটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম তেল। এবার আমি মাছগুলো সব ভেজে নেব। দেখুন দিয়ে দিচ্ছি এবার তেল। দেখুন গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাছ। মাছটা ভাজা হয়ে গেছে, এইভাবে সব আমি মাছ ভেজে নেবো লাল লাল করে। দেখুন মাছ তুলে নিচ্ছি আমি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াতে যা মাছ ভাজার তেলে ওটাতে আমি আলুটা দিয়ে দেবো। আলু আর গাজর একদম দিয়ে নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা দেখুন আমি হালকা করে ভেজে নিয়েছি গাজর আর আলুটা, ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেবো, খুব বেশি ভাজিনি কিন্তু। দেখুন ওইটাই তেল সামান্য আছে, ওটার মধ্যে আমি বিনসটা দিয়ে দেবো। এবার আমি তুলে নেবো এটা। আবার আমি দিয়ে দেবো কড়াতে সর্ষের তেল। বন্ধুরা কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হচ্ছে, এবার আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর পরিমাণ মতো হাফ চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো 2টো ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে নেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, তারপর আমি আদা রসুন আর অল্প এক টুকরো আদা আর 4-5 দানা রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে রেখেছি। আপনারা ঝালটা যে যেমন খাবেন, আমরা খুব কম ঝাল খাই, তাই আমরা একটা দিয়েছি। আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে লঙ্কাটা দেবেন। খুব বেশি মশলা দিয়ে আমি রান্নাটা করবো না বন্ধুরা। পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দেখুন খুব বেশি আমি ভাজছি না, পেঁয়াজটা হালকা ভেজেছি। দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কার পেস্টটা।
আছে কাশ্মীরি লাল লঙ্কা, আর হলুদ পরিমাণ মতো, আর 1 চামচ জিরে গুঁড়ো, এটা দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়েছি, আর টমেটো, দুটো ছোট সাইজের টমেটো আছে, দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ কষিয়ে নেবো আমি মশলাটা। সামান্য জল দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। পাঁচমিশালি সবজি দিয়ে মাছের ঝোল হয়ে গেছে। পাঁচমিশালি নয়, 4 রকমের আছে। ধনেপাতাটা যাদের ভালো লাগে না তারা দেবেন না, যাদের ভালো লাগে তারা দেবেন। দেখুন আমার হয়ে গেছে মাছের ঝোল। এবার আমি নামিয়ে নেবো, ঢেলে নেবো মাছের ঝোল। দেখুন বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে আপনারা খান, সকলকে খাওয়ান। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে বন্ধুরা, তা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। যদি আমার চ্যানেলটা ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করুন বন্ধুরা। আর আপনারা সকলেই ভালো থাকবেন। আর প্লিজ আপনারা আমার পাশে থাকুন।